ওলামা একরাম পাবলিকের কথা মতো চলবে না, পাবলিক ওলামা একরামের কথা মতো চলবে। কারণ ওলামা একরামের ভিতরেই কোরআনের জ্ঞান আছে, কোনটা ভালো কোনটা মন্দ এটা একমাত্র কোরআনের মধ্য থেকে ওলামা একরামই ভালো বুঝেন। যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই তারা ওলামা একরামদেরকে জ্ঞান দিবে না, ওলামা একরাম তাদেরকে জ্ঞান দিবে। তার ভিতরে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, এজন্য ওলামা একরাম কি করলে লাভ কি করলে ক্ষতি এটা ওলামা একরাম বুঝে। এ কারণে ওলামা একরামদের শিখাইতে আসবেন না, ওলামা একরাম থেকে শিখতে আসবেন। ওলামা একরামদেরকে শিখাবো না, ওলামা একরামদের মধ্য থেকে শিখবো, এই এরাদা করা যে ওলামা একরাম হাদিস কোরআন জানে আমরা জানি না, ওলামা একরাম থেকে আমরা শিখবো শিখাবো না, ওলামা একরামদের থেকে শিখতে আসবো শিখাইতে আসবো না। কারণ তারা জানে কোনটা ভালো কোনটা মন্দ। যে যারাই নবীর কথার বিরুদ্ধে চলছে তারাই ধ্বংস হয়েছে। নমরুদ, ফেরাউন এরাই ধ্বংস হয়েছে। আর নমরুদের ফেরাউনের লাশটা আজও মিশরে আছে। ওলামা একরামদেরকে শিখাইতে আসবো না, ওলামা একরামদের থেকে শিখতে আসবো। সূরাতুল ফাতিহা শুদ্ধ নাই, আলেমের ভুল ধরে। যখন জিজ্ঞেস করি ভাই সূরা ফাতিহাটা বলেন, তখন শর্মে চলে যায়। ওই যে কুমিল্লায় থাকতে এক ব্যক্তি আমার এইরকম একটা ভুল ধরছে। এখন আমি মনে মনে ভাবছি আমি আলেম, হে আমার ভুল ধরছে, আমিও তার ভুল ধরবো। দৌড়তে দৌড়তে 65টা ভুল ধরছি। পরের দিন থেকে শর্মে মসজিদে আইয়ে না। কিও আমি আলেম, আপনি আমার একটা ভুল ধরতে যান, আপনার যেহেতু হাজার হাজার ভুল, আপনার রুকু কেমনে দেন আমি তো খেয়াল করি, আপনি সেজদা কেমনে দেন আমি তো খেয়াল করি, এগুলা যদি আপনার কাঁডায় কাঁডায় ভুল ধরতে যায় তো আপনার লজ্জায় মুখ দেখাইতে পারবেন না। এজন্য ভাই সার কথা হচ্ছে কোরআন হাদিস মেনে চলবো, কোরআন যা বলে তা অনুযায়ী চলবো, হাদিস যা বলে তা অনুযায়ী। যতদিন যেখানে রিজিক আছে সে ততদিনই রিজিক সেখানেই থাকবে। আল উপরওয়ালা থেকে যতদিন অর্ডার, আপনি চাইলেই তার রিজিক নষ্ট করতে পারবেন না। কারণ আল্লাহর ক্ষমতা আপনার হাতে দেয় নাই যে আপনি আরেকজনের রিজিক নষ্ট করবেন। আপনি হাজার চেষ্টা করলেও তার রিজিক যতদিন ততদিনই। আর রিজিক যদি না থাকে আপনি কেন হাজার মানুষ ধরে রাখলেও তারে ধরে রাখা যাবে না। রিজিক এমন একটা জিনিস, এ কারণে আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর জায়গাগুলাকে ওলামা একরামদের কাছে দিয়ে গেছে। এ ওলামা একরাম উম্মতদেরকে বলবে, শিখবে। এই যে যেমন কি আপনারা কোরআন জানেন, কোরআন নাজিল হয়েছে, কিন্তু কোরআনের অর্থ তরজমা এগুলা ওয়ারাসাতুল আম্বিয়া একরাম জানেন। হাদিসের তরজমা অর্থ ওয়ারাসাতুল আম্বিয়া একরাম জানেন। আর যদি আপনারা জানতেন তাহলে আপনারাই সব করতেন। এজন্য ভাই ওলামা একরামদের পরামর্শ নিয়ে চলা, ওলামা একরামদের পরামর্শ নিয়ে চলা, কোরআন হাদিসের মধ্য থেকে জানা, কোরআনে জানা। এই কারণে বলি সময় পাইলে কোরআনের মধ্য থেকে 2-1 পৃষ্ঠা বাংলা অর্থ পড়েন। সময় পাইলে হাদিসের মধ্য থেকে, আরবি তো পারবেন না, বাংলা বুখারী শরীফ আছে একটু পড়েন সময় পাইলে, বাংলা কোরআন আছে সময় পাইলে একটু পড়েন। আর তাও যদি না পারেন ওলামা একরামদের সোহবতে থাকেন, ওলামা একরামদের যে বলে যা বলে তা অনুযায়ী আমল করার চেষ্টা করেন। দেখেন সাহাবা একরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলতেন, কিন্তু এখন রসুল আছে আমাদের মাঝে নাই। এখন আমরা কাকে মানবো? ওলামা একরামদেরকে। একটা কথা চিন্তা রাখতে হবে, সাহাবীরা নবী সাহাবীদের কথা মতো চলেন নাই, সাহাবীরা নবীর কথা মতো চলছে। ঠিক তেমনি ভাবে ওলামা একরাম পাবলিকের কথা মতো চলবে না, পাবলিক ওলামা একরামের কথা মতো চলবে। কারণ ওলামা একরামের ভিতরেই কোরআনের জ্ঞান আছে, কোনটা ভালো কোনটা মন্দ এটা একমাত্র কোরআনের মধ্য থেকে ওলামা একরামই ভালো বুঝেন। সাহাবা একরামদের কথা মতো যেমন রসুল চলতেন না, সাহাবা একরামও রসুলকে জ্ঞান দিতেন না। ঠিক যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই তারা ওলামা একরামদেরকে জ্ঞান দিবে না, ওলামা একরাম তাদেরকে জ্ঞান দিবে। তার ভিতরে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে। আর একজন ওলামা একরাম
কোরআন হাদিসের জ্ঞান শিখেই এত বড় একটা দায়িত্বের মধ্যে বসে, এত বড় একটা দায়িত্বের মধ্যে বসে। বলেন, এই যে আমরা যদি একটা ভুল কথা, ভুল মেসেজ আপনাদেরকে দেই, আর এটা অনুযায়ী যদি আপনারা আমল করেন, এটার সম্পূর্ণ গুনাহগার আপনারা হবেন না আমি হব? আমি হব না? কারণ আমি ভুল মেসেজ দিছি, আমি ভুল কথা বলছি। এজন্য ওলামা একরাম কি করলে লাভ, কি করলে ক্ষতি, এটা ওলামা একরাম বুঝে। এ কারণে ওলামা একরামদের শিখাইতে আসবেন না, ওলামা একরাম থেকে শিখতে আসবেন। ওলামা একরামদেরকে শিখাবো না, ওলামা একরামদের মধ্য থেকে শিখবো, এই এরাদা করা যে ওলামা একরাম হাদিস কোরআন জানে, আমরা জানি না। ওলামা একরাম থেকে আমরা শিখবো, শিখাবো না। ওলামা একরামদের থেকে শিখতে আসবো, শিখাইতে আসবো না, কারণ তারা জানে কোনটা ভালো কোনটা মন্দ। আমরা তো গানের প্যান্ডেলে গিয়েও নাচি, আবার ওয়াজের ময়দানেও যাই, আবার জিকিরেও যাই, বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ। কিন্তু ওলামা একরাম তো গানের প্যান্ডেলেও যায় না, ওলামা একরাম তো সিনেমার মধ্যে যায় না। তার ভিতরে এই জ্ঞানটা, মেন্টালিটিটা আছে যে কোথায় যাইলে ভালো হবে, কোথায় গেলে খারাপ হবে। এজন্য ওলামা একরামদের যেই যে যারাই নবীর কথার বিরুদ্ধে চলছে তারাই ধ্বংস হয়েছে। নমরুদ, ফেরাউন, এরাই ধ্বংস হয়েছে। আর ফেরাউনের লাশটা আজও মিশরে আছে, আজও মিশরে আছে, কারণ কোরআন হাদিসের কথা শুনলেই মাথা গরম হয়ে যায়। এজন্য ভাই, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের থেকে পরামর্শ নেওয়া, হুজুর এই কাজটা করবে, এটা কি ভালো হবে না মন্দ হবে, এটার সম্পর্কে কোরআন হাদিস কি বলে, এটার পক্ষ থেকে কোরআন হাদিস কি বলে। এজন্যই বলি, এই যে আমি আলেম, এরপরও আমি আমার উস্তাদকে এখনো মুরব্বি মানি। কোনো সমস্যা হইলে উস্তাদকে ফোন দে, হুজুর এই সমস্যা। এখন আপনি তো আমার চাইতে আরো মূর্খ, আপনি যদি একজন আলেমকে না মানেন আপনি শিখবেন কার থেকে? এজন্যই আমরা বলি, একজন আলেমকে মুরব্বি মানা, তার থেকে পথ গ্রহণ করা, পথ দেখাই দিবে, যেই পথে দেখাই দিবে সেই পথে চলা। এজন্যই আমরা বলি একজন মুরব্বি মানা। আর যার মুরব্বি নাই, সে রশি ছাড়া গরুর হাল, যেমন নিজের দানও খায় অন্যের দানও খায়, ঠিক যার মুরব্বি নাই সে হালালও খায় হারামও খায়, বুঝে না কোনটা হালাল কোনটা হারাম। এজন্য ভাই, ওলামা একরামদের সাথে মহাব্বত রাখে চলবো, ওলামা একরামদের বিরোধিতা করব না, ওলামা একরামদেরকে শিখাইতে আসবো না, ওলামা একরামদের থেকে শিখতে আসবো। এমন হব না, দেখা গেছে, আল্লাহ মাফ করুক, এখানের কথা বলতেছি না, হাজারো জায়গায় এমন ঘটনা দেখা যায়, সূরাতুল ফাতিহা শুদ্ধ নাই, আলেমের ভুল ধরে। যখন জিজ্ঞেস করি ভাই সূরা ফাতিহাটা বলেন, তখন শর্মে চলে যায়। ওই যে কুমিল্লায় থাকতে, উদাহরণ একটা কথা বলতেছি, মাইন্ড করেন না। এক ব্যক্তি আমার এইরকম একটা ভুল ধরছে। এখন আমি মনে মনে ভাবছি, আমি আলেম, হে আমার ভুল ধরছে, আমিও তার ভুল ধরবো। দৌড়তে দৌড়তে 65টা ভুল ধরছি। পরের দিন থেকে শর্মে মসজিদে আইয়ে না, কিও আমি আলেম, আপনি আমার একটা ভুল ধরতে যান, আপনার যেহেতু হাজার হাজার ভুল, আপনার রুকু কেমনে দেন আমি তো খেয়াল করি, আপনি সেজদা কেমনে দেন আমি তো খেয়াল করি, এগুলা যদি আপনার কাঁডায় কাঁডায় ভুল ধরতে যায় তো আপনার লজ্জায় মুখ দেখাইতে পারবেন না। এজন্য ভাই, সার কথা হচ্ছে কোরআন হাদিস মেনে চলবো, কোরআন যা বলে তা অনুযায়ী চলবো, হাদিস যা বলে তা অনুযায়ী চলবো।